चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवम श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम नमः विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত থেকে তৃতীয় না চতুর্থ কি অধ্যায় একটা হবে। আজকে আমরা শ্লোক নম্বর 29 শ্রবণ করব। তো আলোচ্য বিষয় ছিল যে ভগবান কৃষ্ণ গোলক বৃন্দাবনে চিন্তা করছেন ভগবান কৃষ্ণের বিচার যে আমি শুদ্ধ ভক্ত নিয়ে নিত্য শুদ্ধ পার্শ্বদের সঙ্গে নিয়ে বিভিন্ন অদ্ভুত বিহার করব, যে সমস্ত বৈকুণ্ঠ আদিতে নেই, যে যে লীলার প্রচার সে লীলা করিব যাতে মোর চমৎকার যে আমিও চমৎকার হয়ে যাব। তো সেটি বলা হচ্ছে মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগ মায়া করিবে ক আপন প্রভাবে। ওই চমৎকার জিনিসটি কি, যেটা কি বৈকুণ্ঠ আদিতেও নেই? তো সেটা হচ্ছে যে যোগমায়ার প্রভাবে গোপিকারা আমাকে তাদের উপপতি বলে মনে করবে। যারা ভগবানের নিত্য প্রেয়সী গোলক বৃন্দাবনে, তো এখানে ভগবান বলছেন আমি যাব গিয়ে এরকম লীলা করব, সেই লীলাটি হবে গোপীরা আমার নিত্য প্রেয়সীরা তারা আমাকে উপপতি বলে মনে করে। আর এটি সংগঠিত হবে যোগমায়ার দ্বারা। এই যোগমায়া হচ্ছে ভগবানের স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি। এই শক্তির প্রভাবে কি হয় না, ভগবান আত্মবিস্মৃত হয়। যেরকম মহামায়ার প্রভাবে আমরা আমাদের স্বরূপকে ভুলে যাই, তো যোগমায়ার প্রভাবে ভগবান তার স্বরূপকে ভুলে যান। কেননা ভগবান তার স্বরূপ বুঝতে পারলে এই বিভিন্ন লীলা বিলাস বিভিন্ন রস আস্বাদন করা যাবে। বিভিন্ন রসে তার শুদ্ধ ভক্তের কাছে প্রেমাস্পদ রূপে পরিগণিত হয়। রস অনুসারে, ভাব অনুসারে, দাস্য সখ্য বাৎসল্য মধুর এইভাবে তার প্রেমাস্পদ রূপে পরিগণিত হয়। এই যোগমায়া শক্তি ব্রজগোপিকাদের চিত্তে বিশেষ ভক্তি ভাবের সৃষ্টি করে, যার প্রভাবে তারা মনে করে যে শ্রীকৃষ্ণ তাদের উপপতি। যোগমায়া কি করে, যে ভগবান যে নিত্য প্রেয়সী গোলক বৃন্দাবন অনাদিকাল থেকে লীলা বিলাস করছে, তো যোগমায়া কি করে না তাদের হৃদয়ে কৃষ্ণকে উপপত্তির ভাবটা জাগায়। যোগমায়া এরকম ব্যবস্থা করেন যে বাহ্যিক দিকে এই সমস্ত গোপীদের বিবাহ হয়। বিবাহ হওয়ার ফলে তারা জানে এরা আমার স্বামী, কৃষ্ণ এরা আমার পতি, কিন্তু কৃষ্ণ আমার উপপতি। এতে কি হয়, এতে বলা আছে প্রেমের গাঢ়তা আর বেড়ে যায়। কেন না, পতি থাকতে উপপতির কাছে যেতে হলে বহু বাধা বিঘ্ন অতিক্রম করে যেতে হয়, বহু নিন্দা অপবাদ শ্রবণ করতে হয়। তো এই সমস্ত বাধা বিঘ্ন নিন্দা অপবাদ শ্রবণ করেও কাউকে ভালোবাসা, সেটা হচ্ছে ভালোবাসার আরো তীব্র প্রভাব। ভালোবাসা যত তীব্র হবে
তত বাধা বিঘ্নকে সে অতিক্রম করতে পারে। কেউ জানে এ আমার স্বামী, সবাই জানে আমার স্বামী, তাতে বাধা বিঘ্ন নাই, নিন্দা অপবাদ নেই, ঠিক আছে। কিন্তু যখন সবাই জানবে যে আমার স্বামী নয়, আমি তার কাছে যাচ্ছি, সেখানে বাধা বিঘ্ন নিন্দা অপবাদ আসবে। তো এখানে কি হচ্ছে না, প্রেমের গাঢ়তা আরো বেশি হচ্ছে। তো সেই জন্য যোগমায়া এই বিশেষ প্রেমের ভাব জাগাতে এই ব্যবস্থা করছে। গোলক বৃন্দাবনে সবাই জানে গোপীরা আমরা কৃষ্ণের প্রেয়সী, সেখানে কোনো বাধা বিঘ্ন নেই। কিন্তু বাধা বিঘ্ন সহিত প্রেমকে আরো ঘনীভূত করবার জন্য, যেটা কি ভগবানকে আরো বেশি আনন্দ প্রদান করবে, যে ভক্ত তাকে অত ভালোবাসে যে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে তার কাছে আসতে চাইছে। সে কথা এখানে বলা হচ্ছে যে যোগমায়া শক্তি কি করছে, এটা সংগঠন করছে, ব্রজ গোপীদের চিত্তে বিশেষভাবে ভক্তির সৃষ্টি করছে, যার প্রভাবে তারা মনে করছেন যে কৃষ্ণ হচ্ছে তাদের উপপত্তি। সেই কথা এখানে বলা হচ্ছে, মো বিষয়ে গোপীগণের উপপত্তি ভাবে যোগমায়া করিবে কহ আপন প্রভাবে। শুদ্ধ ভক্তির এই আবেগকে কখনোই জড়জগতের অবৈধ কামলালসার সঙ্গে তুলনা করা উচিত নয়। এই ধরনের শুদ্ধ ভক্তদের প্রেম ভক্তিকে জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে যৌন সম্পর্ক বলে মনে হলেও সেই বিশুদ্ধ প্রেম হচ্ছে কামগন্ধহীন। এটা কামগন্ধহীন কেন? যেহেতু এটা প্রেম, প্রেমটি কি না কৃষ্ণেন্দ্রের প্রতিবাঞ্ছা, জড় জগতের যে কাম, এটি মহামায়া থেকে আমরা লাভ করে থাকি। কিন্তু প্রেম হচ্ছে যোগমায়ার প্রবৃত্তি। হ্যাঁ, তো সেই জন্যই কাম আর প্রেমের মধ্যে বহু পার্থক্য রয়েছে। তো এই প্রেম বা প্রেম হচ্ছে শুদ্ধ পবিত্র, ভগবানকে ভালোবাসাকে কেন্দ্র করে। আর কাম হচ্ছে অশুদ্ধ অপবিত্র, মহামায়ার দ্বারা সংগঠিত আছে। আর এই দেহ জড় জগৎ থেকে ভালোবাসা থেকে উৎপন্ন হচ্ছে। চিন্তা করে দেখুন, জীবাত্মার দুটো অপশন আছে। সে জড় জগৎকে ভালোবাসতে পারে, শরীরকে ভালোবাসতে পারে, ভগবানকে ভালোবাসতে পারে। জড় জগৎ যে অনিত্য, পচে যাবে শরীর, তাকে ভালোবাসার কি ফল হবে? আর ভগবান যে নিত্য, তার ভালোবাসার কি ফল? আর একটি কারণ হচ্ছে কি না, ভগবানকে ভালোবাসা হচ্ছে জীবের স্বাভাবিক প্রবৃত্তি। কেন না, জীব হচ্ছে ভগবানের অংশ, ভগবান পূর্ণ। কিন্তু এই ভৌতিক জগতে আমরা যে বাবা মা ছেলে মেয়ে বউ সবাইকে ভালোবাসি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কিছুই নেই। আমরা ঘূর্ণি বার্তাতে যেরকম খড় কুটার সঙ্গে হয়, আবার বিচ্ছিন্ন হয়ে যায়, সেরকম হবে। আমাদের ভালোবাসার স্থায়িত্ব নেই, ভালোবাসার অস্তিত্ব নেই, ভালোবাসাটা মাইক। সেজন্য এটা হচ্ছে কাম। কিন্তু ভগবান সঙ্গে ভালোবাসাটা যুক্তিযুক্ত, যেহেতু আমরা তার অংশ। তো এর অস্তিত্বটা ঠিক আছে, এর স্থায়িত্বটা ঠিক আছে। আসলে জন্ম জন্মান্তরে এই জীবাত্মা সেই ভগবানের অন্বেষণ করছে। এই যে জগতে আমরা ভালোবাসি, কেন ভালোবাসি? এই ভালোবাসার কারণটা কি? ভালোবাসার কারণটা হচ্ছে
এই ভালোবাসা বা প্রেম হচ্ছে আনন্দের উৎস। ভালোবাসা থেকে প্রেম জাগে বা প্রেম থেকে আনন্দ পাওয়া যায়। তো ভগবান আনন্দময়, সচ্চিত আনন্দ, জীব তার অংশ হওয়ার দরুন জীব নিত্য জ্ঞানময় আনন্দময়। তো এই আনন্দটা তার হয়তো ভগবান স্বাভাবিকভাবে ভগবান কৃষ্ণের সঙ্গে ভালোবাসা, যেহেতু ভগবান কৃষ্ণ নেই এখন তার সঙ্গে, বা সে জানছে না ভগবান কৃষ্ণকে, কিন্তু আনন্দ তো দরকার। তো আনন্দ পেতে হলে কাউকে ভালোবাসতে হবে। যাকে সামনে দেখছে তাকে ভালোবাসছে কেন? না ভালোবাসলে আমি হয়তো আনন্দ পাবো। কিন্তু জন্ম জন্মান্তরে ভালোবেসে যাচ্ছে ভালোবেসে যাচ্ছে ভালোবেসে যাচ্ছে, কিন্তু সে আনন্দ আর পাচ্ছে না। একটাকে ছেড়ে আরেকটাকে, আরেকটাকে ছেড়ে আরেকটাকে ভালোবাসছে। তো বলা হচ্ছে জীবাত্মা অন্বেষণ করছে তার ভালোবাসার প্রেমাস্পদ ব্যক্তিকে পাওয়ার জন্য। কাকে ভালোবাসলে সে নিত্য দিব্য আনন্দ লাভ করতে পারে। তো সেই ভালোবাসাটা হচ্ছে, ভগবানকে ভালোবাসা হচ্ছে প্রেম। সেই বিশুদ্ধ প্রেম হচ্ছে কামগন্ধহীন। এই ভৌতিক যৌন সম্পর্কের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। প্রেম, ভালোবাসা, এটা একটা জিনিস, যৌন সম্পর্ক আরেকটা জিনিস। প্রেম ভালোবাসা যেরকম কেউ তার স্ত্রীকে ভালোবাসতে পারে, বাবাকে ভালোবাসতে পারে, ছেলেকে ভালোবাসতে পারে, মাকে ভালোবাসতে পারে। তো ভালোবাসা বা প্রেম, তার সঙ্গে যৌন সম্পর্কের কোনো সম্পর্ক নেই, এটা আলাদা জিনিস। তো আমাদের বুঝতে হবে যে এই জড়জগৎ হচ্ছে চিৎ জগতের প্রতিচ্ছবি। চিৎ জগতে যদি বস্তুর যথার্থ অস্তিত্ব না থাকে, তাহলে জড়জগতে তার প্রতিফলন দেখা যেতে পারে না। তো এই ভালোবাসাটা চিৎ জগতে আছে, যাকে বলা হচ্ছে প্রেম। তার বিকৃত প্রতিফলনটাই ভৌতিক জগতে দেখা যাচ্ছে। ভৌতিক জগতে ভালোবাসাটা থাকতো না, এই চিন্ময় জগতে না থাকতো। কেন না? এই ভৌতিক জগৎটি হচ্ছে চিন্ময় জগতের একটি প্রতিফলন। কারণ এখানে যা আছে সেখানে তা থাকবে, কিন্তু সেগুলো হচ্ছে যথাযথ, আর এগুলো হচ্ছে অযথা, বেকার। তো সমস্ত জড় প্রকাশের উৎস হচ্ছে চিৎ জগৎ। এই জড় জগতের প্রণয় ঘটিত কাম হচ্ছে চিৎ জগতে অনুষ্ঠিত ভগবত প্রেমের জড় চেতনা মিশ্রিত বিকৃত প্রতিফলন। এই কামটি হচ্ছে ভগবত প্রেম। ভগবত প্রেমের সঙ্গে যখন এই ভৌতিক চেতনার মিশ্রণ হয়, তখন তার একটা বিকৃত প্রতিফলন এই জগতে দেখা যায়। এখানে শ্রীল প্রভুপাদ সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে বিকৃত প্রতিফলনটা সৃষ্টি হয় কোথা থেকে। প্রতিফলন তো হবে, জলের উপরে প্রতিফলন হবে, আয়নার উপরে প্রতিফলন হবে। তো সেই প্রেমটা প্রতিফলন হচ্ছে যখন কার উপরে প্রতিফলন হচ্ছে, না জড় চেতনার উপরে এটা প্রতিফলিত হচ্ছে, বিকৃত প্রতিফলন। প্রেম, শুদ্ধ প্রেম কাম রূপে প্রতিভাত হচ্ছে, কিন্তু ভগবত তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে অবগত না হলে তার হৃদয়ঙ্গম করা যাবে না। তো কিভাবে এটা হচ্ছে, কিভাবে ভগবান যে সমস্ত লীলা করছেন, সাধারণ দৃষ্টিভঙ্গিতে এইটি কামের মতন মনে হলেও কাম নয়। এটা সাধারণ ভাবে বোঝা যাবে না। যখন আমরা ভগবত তত্ত্ব সম্পূর্ণ বুঝতে পারবো যথার্থ রূপে, তখন এটি বোধগম্য হবে। তো ভগবান বলছেন যোগমায়া এটা সংগঠন করে গোপীদের মধ্যে এই ভাব জাগাবে কৃষ্ণ হচ্ছেন উপপত্তি। তো তারা বুঝবে না যে
তার নিত্য স্বামী। আমিও না জানি তাহা, না জানে গোপীগণ, দুহারে রূপ গুণে দুহার নিত্য হরে মন। তো কৃষ্ণ জানছে না এরা আমার নিত্য প্রেয়সী, গোপীরাও জানছে না ইনি হচ্ছেন আমার নিত্য স্বামী। তো কেননা আমরা আমাদের পরস্পর রূপগুণে সর্বদাই মুক্ত হয়ে থাকি। এখানে বলা আছে যে স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এটা হচ্ছে কন্ডিশনাল, এটা শর্ত। আমি তোমাকে কেন ভালোবাসি, আর তুমি আমার স্বামী, তাই তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার স্ত্রী। এর এর অর্থ হচ্ছে এই শর্তটা আমার, তোমার ভালোবাসাটা শর্তের উপরে প্রতিষ্ঠিত নাকি, এটা সম্বন্ধের উপরে প্রতিষ্ঠিত বা সম্বন্ধের মধ্যে সীমিত। আরো ভালো করে বলতে গেলে এই ভালোবাসাটা, স্বামী স্ত্রী ভালোবাসাটা সম্বন্ধের মধ্যে সীমিত, সেটা ধর্মের ব্যাপার, ধর্মের মধ্যে সীমিত। কিন্তু ভগবান সঙ্গে ভক্তের যে প্রেম ভালোবাসা, সেটা এর ঊর্ধ্বে। বলা আছে যে ভগবান সঙ্গে, এখানে বলা আছে কেননা আমরা আমাদের পরস্পর রূপগুণে মুগ্ধ। কৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকাদের এই সম্পর্ক ছিল বলে তাকে ভালোবাসে তা নয়, কৃষ্ণকেই ভালোবাসে। দর্শন, তার রূপগুণ তাকে মুগ্ধ করেছে। কৃষ্ণ ব্রজগোপিকাদের ভালোবাসছেন তাদের প্রেয়সী বলে নয়, তাদের রূপগুণ মুগ্ধ। তাহলে ভালোবাসাটা কোন সম্বন্ধের উপরে নির্ভর করছে না, সে ব্যক্তির রূপ আর গুণ তার ভিত্তিতে করা হচ্ছে। সচ্চিৎ আকাশে বৈকুণ্ঠ লোকসমূহের সেখানে মালিক হচ্ছেন নারায়ণ। তো ভক্তরা তার মতো কৃপাবিষ্ট এবং সেখানে শ্রদ্ধা ও সম্ভ্রম সহকারে ভক্তরা সেবা করে। তার মধ্যে রূপ বিশিষ্ট বৈকুণ্ঠে ভগবানের রূপ যেরকম, তার ভক্তের রূপ সেরকম, চতুর্ভুজ, নীল বর্ণ, ঠিক আছে। তো সেখানে তারা শ্রদ্ধা সহকারে সেবা করছে, কিন্তু সম্ভ্রমতা সহকারে সেবা করছে। এই সমস্ত বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে গোলক বা কৃষ্ণ লোক রয়েছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আদি পুরুষ পরমেশ্বর, সেই ভগবান কৃষ্ণ স্বতঃস্ফূর্ত প্রেমরূপী হ্লাদিনী শক্তি পূর্ণরূপে প্রকাশ করছে। এই বৈকুণ্ঠতে এই হ্লাদিনী শক্তি, হ্লাদিনীর সার হচ্ছে প্রেম, প্রেমরূপী হ্লাদিনী শক্তি পূর্ণ প্রকাশ করে। যেহেতু জড় জগতের ভক্তরা সেই বিষয়ে প্রায় কিছুই জানে না, তাই ভগবান তাদের এই প্রেমবিলাস প্রদর্শন করার বাসনা করে। তো বৈকুণ্ঠ থেকে আরো উন্নত হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত শুদ্ধ প্রেমরূপী হ্লাদিনী শক্তি পূর্ণরূপে প্রকাশ করছে, এখানে পূর্ণরূপে প্রকাশ হয়েছে। গোলক বৃন্দাবনে ভগবান সঙ্গে জীবের সম্পর্ক যে পাঁচটি রয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পাঁচটা রসে ভক্ত তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। কিন্তু বৈকুণ্ঠে সেটা হয় না। বৈকুণ্ঠে ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক আছে আড়াইটা রসে, শান্ত, দাস্য দুটো, আর সখ্য হচ্ছে হাফ, আড়াইটা। বৈকুণ্ঠে সখ্য ভাব আছে, কিন্তু গৌরব বুদ্ধিতে সখ্য ভাব, সেই জন্য তাকে হাফ বলা হলো, অর্ধেক বলা হলো, ঠিক আছে। তো যেহেতু জড়জগতের
ভক্তরা সে বিষয়ে প্রায় কিছু জানে না। তো সেজন্য ভগবান বললেন, আমি আমার ভক্তদেরকে গোলক বৃন্দাবনের এই অনাবিল প্রেম, আমার প্রতি ভক্তের অনাবিল প্রেম, ভালোবাসা, যথার্থ প্রেম, সেটি জগৎবাসীদেরকে জানা। তো গোলক বৃন্দাবনে পরকীয়া রসে প্রেমের বিনিময় হয়। এই পরকীয়া শব্দটা শুনতে ভালো লাগে না, কারণ আমাদের সমাজে এই পরকীয়া কার্যক্রমটি অত্যন্ত ঘৃণ্য, নিন্দনীয়। তো শুনতে খুব খারাপ লাগে। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে এটা সাধারণ জড়জগতের মানুষ বুঝতে পারবে না, জড় বুদ্ধি দিয়ে আমরা বিচার করতে পারবো না। যখন এগুলো আমরা শ্রবণ করছি, একটু নিজেকে নিয়ন্ত্রণ করে যথার্থ রূপে ভক্তিভাব দিয়ে তত্ত্বতঃ বুঝতে হবে। এই জন্য বলেছেন ভগবান, এবং जो व्यक्ति তত্ত্বতঃ, এই পরকীয়া রসের পিছনে কারণটা কি আছে। ভগবান প্রতি পরকীয়া রস করা যাবে? আমরা কোনো সাধারণ মানুষ যদি কোনো মহিলার পরকীয়া রস করে, কোনো মহিলা যদি পরপুরুষের কাছে যায়, ভগবান কার সঙ্গে করলে পাপ হয় না, কোনো মহিলা পরপুরুষের কাছে গেলে পাপ হয় কেন? না, এই জন্য যে আমরা সবাই ভগবানের অংশ, তাই সেখানে কোনো পরকীয়া বলে নেই, সে আমারই। কিন্তু ভৌতিক জগতে যে পরকীয়া পরপুরুষের কাছে যায়, সে যে তার অংশ নয়, তার সাথে কোনো সম্পর্ক নেই। এই দেহ ভিত্তিক কামের বুদ্ধিতে যাচ্ছে, কেন প্রেম নেই। তো কিন্তু গোলক বৃন্দাবনে এই পরকীয়া রসে প্রেমের বিনিময় হয়। এটি অনেকটা বিবাহিত রমণীর পরপুরুষের প্রতি আকর্ষণের মতো। জড়জগতে এই ধরনের সম্পর্ক সবচাইতে ঘৃণ্য, কেননা তাহা হচ্ছে চিৎ জগতের পরকীয়া রসের বিকৃত প্রতিফলন। তো বলা হচ্ছে, আমরা শুনেছি ভগবত গীতা পঞ্চদশ অধ্যায়, যে কিভাবে একটা নদী বা হ্রদের তীরে যদি বৃক্ষ থাকে, এটা প্রতিফলন হয় জলে। তো বলা হচ্ছে যে ভৌতিক জগতে, চিন্ময় জগতে যেটা সব থেকে শ্রেষ্ঠ, এই জড় জগৎটা সব থেকে ঘৃণ্য। কেননা যে গাছটা উপরে, যে সব উপরে যেটা আগাটা, প্রতিফলন হবে কি হবে, তা সব থেকে নিচে থাকবে না। সেই রকম ভৌত গোলক বৃন্দাবনে যে সব থেকে উন্নত, শ্রেষ্ঠ, এই ভৌতিক জগতে সব থেকে নিকৃষ্ট আর ঘৃণ্য। কারণ প্রতিফলনটা সেরকম হবে, সব থেকে উপরে যেটা থাকবে সেটা সব থেকে নিচে থাকবে। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন এটাকে। তো এই পরকীয়া রসে ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক, তা ভগবত প্রেমের পরম প্রকাশ। হম বলেছিলাম, এটা হচ্ছে, এটা বিশেষ জিনিস, যেটা কি বৈকুণ্ঠাদি কোথাও নেই। ভগবান চাইছেন এটা বিশেষ রস আস্বাদন করতে। এটা কিন্তু মনে রাখবেন, এটা কোনো জীবের সঙ্গে হবে না। জীব হচ্ছে তটস্থ শক্তি, মায়ার সঙ্গে হবে না। এটা একমাত্র হবে তার স্বরূপ শক্তির সঙ্গে। স্বরূপ শক্তি, তার নিজের শক্তি দ্বারা নিজে আনন্দ পাচ্ছে, তাতে অপরাধ কি আছে? হম সেজন্য তো তিনি ভগবত ধাম থেকে প্রেয়সীদেরকে নিয়ে এসেছেন, আর যোগমায়া এদেরকে এই উপপত্তির ভাবটা জাগ্রত করাচ্ছে। তো ভক্তের সঙ্গে ভগবানের এই বিনিময়ে যোগমায়ার প্রভাব সম্পাদিত হচ্ছে। ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে যে সর্বোচ্চ স্তরের ভক্তরা দৈবী মায়া বা যোগমায়া দ্বারা নিয়ন্ত্রিত। মহাত্মনাস্তু মাং দৈবিং প্রকৃতিমাশ্রিত, তারা যোগমায়া দ্বারা নিয়ন্ত্রিত। যারা যথার্থই মহাত্মা, তারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়, নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকেন।
তারা দৈব প্রকৃতি বা যোগমায়া আশ্রিত। যোগমায়া এমন এক অবস্থা সৃষ্টি করেন যেখানে ভগবত ভক্ত প্রেমের প্রভাবে সব রকম বিধিনিষেধ লঙ্ঘন করতে প্রস্তুত থাকেন। এটা যোগমায়ের কাজ। কুল ধর্ম, জাতি ধর্ম, দেশ ধর্ম, নিন্দা অপবাদ কোনো কিছু তাকে আটকাতে পারে। ভগবত ভগবান অত প্রেম দৃঢ়। তো ভক্ত স্বাভাবিকভাবে ভগবানের সেবার জন্য শাস্ত্রীয় বিধি নিষেধ লঙ্ঘন চান না, কিন্তু যোগমায়ের প্রভাবে তিনি ভগবানের প্রতি শুদ্ধ প্রেমের বশবর্তী হয় সবকিছু করতে প্রস্তুত আছে। শুদ্ধ ভক্তরা, আমাদের মতো অশুদ্ধ ভক্তরা, আমরা অনেক শাস্ত্রীয় বিধি লঙ্ঘন করি। কেন না? আমাদের সুখের জন্য, ইন্দ্রের তৃপ্তির জন্য। শাস্ত্র বলছে একটা, আর আমরা করছি আরেকটা। এই শাস্ত্রের দিকে আমরাও লঙ্ঘন করছি। কেন লঙ্ঘন করছি? না, দেহের সুখের জন্য, দেহের প্রতি আমাদের ভালোবাসার জন্য। কিন্তু শুদ্ধ ভক্তরা তারা লঙ্ঘন করে। সেটা কার প্রভাবে? যোগমায়া তাদেরকে লঙ্ঘন করে। যোগমায়ের প্রভাবে, হ্যাঁ, তারা সমস্ত নীতি নিয়ম লঙ্ঘন করে ভগবান প্রতি শুদ্ধ প্রেম তার বশবর্তী হয়। এটি হয়ে থাকে। তো জড়াশক্তির প্রভাবে মুগ্ধ জীব যোগমায়ের কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে পারে না। কেননা বদ্ধ জীব ভগবানের সঙ্গে ভক্তের বিশুদ্ধ সম্পর্ক সম্বন্ধে অবগত নয়। কিন্তু বিধিনিষেধের মাধ্যমে ভগবত ভক্তি সম্পাদন করার ফলে মানুষ অতি উন্নত স্তরে উন্নীত হতে পারে। তখন যোগমায়ের পরিচালনায় শুদ্ধ প্রেমের তত্ত্ব উপলব্ধি করতে পারে। বৈদ্য ভক্তি, রাগানুগ ভক্তি বা ব্রজ ভক্তি। তো এখানে এই জগতে জড় শক্তির প্রভাবে আমরা যোগমায়ের কার্যকলাপকে বুঝতে পারি না। সেজন্য আমাদের কি করতে হবে? না, বিধি নিষেধ পালন করে, শাস্ত্র নীতি নিয়ম পালন করে, গুরুর আদেশ পালন করে আমরা ভগবত ভক্তিমূলক সেবা করব। সেবা করে যখন উন্নত স্তরে আমরা উপনীত হব, তখন কি হবে? না, যোগমায়ের পরিচালনায় শুদ্ধ প্রেমের তত্ত্ব উপলব্ধি করতে পারবে। জোর জবরদস্ত করা যাবে না, মেকানিক্যালি করা যাবে না, যান্ত্রিক ভাবে এটা করা যাবে না। এটা হলে স্বতঃ প্রবৃত্ত হবে, সে প্রেম জাগবে। হ্যাঁ, সেজন্য আমাদের কি করতে হবে? এই অবস্থায় সে প্রেম কিভাবে জাগবে সেটা নিয়ে মাথা না কুটায় আমরা শুদ্ধ ভাবে গুরু শাস্ত্রের নির্দেশকে শিরধার্য করে ভক্তমূলক সেবাটাই করতে থাকে। সুস্পষ্ট বলে দেওয়া হয় সেই স্তরে উন্নীত হলে যোগমায়ের প্রভাবে সে প্রেম অনুভব হবে। দেখুন, প্রেমের ভাব নকল করে হৃদয়ের মধ্যে সঞ্চারিত করবার জন্য চেষ্টা করার কোনো প্রয়োজন থাকে। তো আপনারা মনে রাখবেন, এই শ্লোকে আমরা এই পর্যন্ত তাৎপর্য পাঠ করলাম। আগামীকালকে এই তাৎপর্য থেকে আবার শ্রবণ করব। ঠিক আছে? তো সেজন্য এটা মনে রাখবে, এই শ্লোকটা আর কোথায় ছাড়লাম আমি। কেন আমি ভুলে আমার, আমি ভদ্রকে এসেছি এখনই, কলকাতায় আমার কম্পিউটার চার্জারটা ছেড়ে এসেছি, চার্জ কম আছে আমার। তো এ নিয়ে এখনই কোনো যদি প্রশ্ন থাকে, এই বিষয়গুলি আমাদের সুস্পষ্ট হওয়া উচিত। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদের সুস্পষ্ট হওয়া উচিত। তো বলুন, বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রীচরণে অত্যন্ত মানে আহ, সুন্দর তত্ত্ব কথা, কিন্তু আমার কাছে একটা কনফিউশন মনে হচ্ছে, আমি বুঝতে পারলাম না। সেটা হচ্ছে যে আমরা জড় জগতে ভগবানের সঙ্গে স্বাভাবিক ভাবেই ভক্তি করার চেষ্টা করছি। তা আমার প্রশ্নটা হলো, আমাদের মধ্যে থেকে যারা ভগবত ধামে বা গোলক বৃন্দাবনে যেতে পারবে, ও তাদের এই ভক্তি বা প্রেমটা কি অটোমেটিক পরকীয়া প্রেমের রসে পরিণত হবে, বা এরকম কিছু কি?
না এটা ওইখানে কিভাবে রূপান্তর লাভ করবে? আমি শুনেছি প্রতিটি জীবের ব্যাপারে যে বিভিন্ন আচার্যরা ভিন্ন ভিন্ন মতবাদ দিচ্ছেন। প্রতিটি জীবের ভগবান সঙ্গে একটা বিশেষ রসের সম্পর্ক আছে। আচ্ছা আচ্ছা। সেই সম্পর্কটি সে পুনঃস্থাপন করে। যার সঙ্গে ভগবানের নিত্য সম্পর্ক, যেই রসের, সেই রসের প্রতি তার আকর্ষণ হবে। দেখুন, ভগবত ভক্তি করতে করতে কার মধ্যে দাস্য ভাব, কার মধ্যে সখ্য ভাব, কার মধ্যে বাৎসল্য ভাব, পূর্ব সম্পর্ক অনুসারে সেই ভাবটি জাগ্রত হবে। তো সেখানে গিয়ে সেই সেবা করবে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। আচ্ছা এখন এইটুকু জানুন। এরপরে আরো কথা আছে, আমি সেটা বলবো না, বললে আরো বিভ্রান্তি হবে। এইটুকু জানুন, ঠিক আছে। বলা আছে, আচ্ছা। মুক্তি মানে অন্যথা রূপম হিত্বা স্বস্বরূপেণ ব্যবস্থিত। স্বস্বরূপ, এই ভগবত ভৌতিক স্তরে আসার পূর্বে জীবের ভগবান সঙ্গে একটা নিত্য সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি পুনঃস্থাপন হবে। এই একরকমের মতবাদ, এইটি জানে রাখুন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। সিদ্ধাময় প্রভু বলুন। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ, প্রণাম আপনার শিষ্য। হরে কৃষ্ণ। সুধাময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। তো মহারাজ, খুব সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। তো মহারাজ, এখানে একটা লাইন বলছে যে তার তার ভক্তেরা তারই মতো রূপ বিশিষ্ট হচ্ছে, এবং সেখানে শ্রদ্ধা ও সম্ভ্রম সহকারে হচ্ছে ভক্তরা ভগবানের সেবা করে। শ্রদ্ধাটা বুঝতে পারছি, সম্ভ্রম মানে এটা বুঝতে পারলাম নি, ওইটা যদি কৃপা করে বলেন। সম্ভ্রম মানে সম্মান, সম্মান। ওরা সম্মান। সম্মান করে চলে, ভগবানের প্রতি গৌরব বুদ্ধি থাকে। ভগবান তো সেখানে বৈকুণ্ঠে মহান শ্রেষ্ঠ, সম্মান করে চলে, তাহলে সম্ভ্রমতা বলা যায়। আচ্ছা। বৃন্দাবনে বিশ্রম্ভতা ভাব, সখ্য রস বিশেষ করে, সম্ভ্রমতা নাই, সম্মান নেই, তুমি আমি সমান। কিন্তু বৈকুণ্ঠে সেটা হয় না। তা সবসময় ভগবানের ঐশ্বর্য দেখে তারা তার আনুগত্যে থাকে। সম্ভ্রম মানে সম্মান, মানে সম্ভ্রমতা মানে সম্মান, এটা বোঝা গেছে। হ্যাঁ মহারাজ, মহারাজ খুব সুন্দর বলে গেছে, ধন্যবাদ মহারাজ। তারপরে শক্তিমান প্রভু বলুন। হাত তুলে দাও। মহারাজ, আপনার শিষ্যের দণ্ডবত প্রণাম। আমার আপনার তত্ত্বটা আমার কাছে খুবই একটু কঠিন বলে মনে হচ্ছে। যে এখানে এই 29 নম্বর শ্লোকে রয়েছে যে গোপিকারা ভগবানকে উপপতি হিসাবে ওনারা ট্রিট করবেন। তো সেই ক্ষেত্রে যারা গোপপালকরা রয়েছে বা যাদের মানে পুরুষ অভিমান রয়েছে, তারা তো উপপতি হিসাবে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে না। তো সেই ক্ষেত্রে তাদের আকর্ষণটা কি ভগবানের প্রতি একটু কম হবে, নাকি না শুধু গোপিকারাই সেই তীব্র আকর্ষণ পাবেন, আর যারা গোপবালক বা যারা পুরুষ অভিমান রয়েছে তাদের আকর্ষণটা একটু ভাটা পড়বে, না শিথিল হয়ে যাবে? এই সম্পর্কে বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে, আপনারা শুনবেন আর কিছু পরে, যে ভগবান সঙ্গে জীবের যে 5টা ভিন্ন ভিন্ন রূপে সম্পর্ক আছে, যার সঙ্গে ভগবানের যেই রসের সম্পর্ক, সেইটাই তার জন্য শ্রেষ্ঠ। আচ্ছা। মানে হনুমান, হনুমানের জন্য দাস্য ভাবটাই শ্রেষ্ঠ, সে আর অন্য কোনটা চাইবে না। ঠিক আছে, ঠিক। কিন্তু নিরপেক্ষ ভাবে যদি বিচার করা যাবে, তাহলে শান্ত থেকে দাস্য, দাস্য থেকে সখ্য, সখ্য থেকে বাৎসল্য, বাৎসল্য থেকে মধুর রস হচ্ছে শ্রেষ্ঠ। হ্যাঁ। কিন্তু গোপ সখারা তারা সেই অভাবটা অনুভব করবে না, যে আচ্ছা। আমার যে অভাব রয়েছে, পরকীয়া রস হতে পারছে না, অভাব অনুভব করবে না। কারণ তাদের স্বাভাবিক সম্পর্কটি হচ্ছে ভগবানের সঙ্গে সখ্য রসে। হম। নিরপেক্ষ বিচার করলে মধুর রসে শ্রেষ্ঠ। সব থেকে শ্রেষ্ঠ। কেননা দাস্য রক্ষে, দাস্য রসে সম্ভ্রমতা আছে,
সখ্যতে সম্ভ্রমতা নেই, বাৎসল্যতে স্নেহ আছে, আরো মাধুর্য। মধুর রসে নিষ্কন নিঃসংকোচ ভাব রয়েছে। হুম, একটা থেকে একটা রসে একটু একটু বেশি আছে। কি বেশি আছে? তারও দৃষ্টান্তে বলা হয়েছে যে আকাশ, আকাশের গুণ হচ্ছে শব্দ, কিন্তু বায়ুর ভিতরে বায়ুর গুণ হচ্ছে স্পর্শ। তো বায়ুর ভিতরে শব্দ আছে, স্পর্শ আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে আগুন, আগুনের গুণ হচ্ছে রূপ, কিন্তু আগুনের মধ্যে রূপ আছে, শব্দ আছে, স্পর্শ আছে। হুম, তারপরে জল, জলের গুণটা হচ্ছে স্বাদ, না স্বাদ, হ্যাঁ স্বাদ। হুম, তারপরে স্বাদ আছে, রূপ আছে, গন্ধ, স্পর্শ আছে, শব্দ আছে। অবশ্যই। তারপর মাটি, মাটির গুণ হচ্ছে গন্ধ। এর মধ্যে পাঁচটাই আছে। হুম, ঠিক তদ্রূপ হুম, শান্তর ভিতরে শান্তটাই আছে, দাস্যের ভিতরে দাস্য ভাব, তো সখ্য শান্ত। ভিতরে দাস্য আছে, সখ্য আছে। হুম, বাৎসল্যের ভিতরে দাস্য আছে, সখ্য আছে, বাৎসল্য আছে। হুম, মধুর ভিতরে দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর রয়েছে। সব রয়েছে। তো এইভাবে মধুর রসে যারা আছে তারা সবকিছু ভগবানের সেবা করতে পারে। কিন্তু একটা কমন রস প্রতিটার মধ্যে আছে, এটা দাস্য। তুমি বাৎসল্য রস সম্পর্ক করো, সখ্য রসে থাকো, মধুর রসে থাকো, সব রসের লক্ষ্য হচ্ছে কি? না, ভগবানের সেবা করা। কেউ তার বন্ধু হয়েও সেবা করছে, কেউ পিতামাতা হয়ে সেবা করছে, প্রেয়সী হয়ে সেবা করছে। হুম, সুস্পষ্ট হয়েছে? হ্যাঁ, 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 মহারাজ একটু মানে কিছুটা ঢুকেছে মাথার মধ্যে। রাজ প্রভু বলুন, রাজা। ধন্যবাদ মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। রাজা বলবে। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, যারা এই সকল ভগবত তত্ত্ব এভাবে উপলব্ধি করতে পারবে না, তাদের জন্য কি উপায়? তারা কিভাবে ভক্তিতে অগ্রসর হবে? এটা তো বলা হলো, প্রপাত বলে দিল। আমরা যদি সেই উন্নত ভগবত যাই না, আমাদের শাস্ত্র বিধি মেনে, গুরু নির্দেশ মেনে ভগবত সেবা শ্রবণ কীর্তন করতে হবে। বুঝতে পারছ? আচ্ছা, কি করতে হবে বলো? গুরুর জাতীয় স্তরে যান। গুরুর নির্দেশ পালন করে চলতে হবে। যারা ভগবত তত্ত্ব এভাবে শাস্ত্র নির্দেশ, নিয়ম নিষ্ঠা, বৈধি ভক্তি করতে হবে। আর যদি আমরা সেই রাগানুগ ভক্তির ভাব করি, তাহলে সহজে হয়ে যাব। হুম, শহরে যে পর নারীদেরকে নির্লীলা করে, গুরুরা এরকম রয়েছে, সেই দলে চলে যাবে, হুম, তাই না? হুম। কারণ যারা যারা সাধারণ মানুষ, যারা ভক্তি জগতে এসছে, এমন অনেক বৃদ্ধ বৃদ্ধাও আছে আমাদের সাথে, যারা ভক্তি জগতে প্রবেশ করেছে বা করছে। তারা তো এই তত্ত্বগুলো উপলব্ধি করতে পারবে না, বা তারা এই না উপলব্ধি করতে পারাটা তো যে অজ্ঞানতা, এটা কি এক ধরনের পাপ? বুঝতে পারবে না। বুড়ো বৃদ্ধারা বুঝতে পারবে না, যুবকরা বুঝতে পারবে না, কি ব্যাপার? না, যারা এগুলো এতটা এভাবে ভগবত তত্ত্বকে বুঝতে পারবে ও, না। তত্ত্ব বুঝতে পারবে না, তত্ত্ব বুঝতে পারবে না, অসুবিধা নাই। শোনো, তত্ত্বটা না বুঝলে অসুবিধা নাই। তুমি জানো না যে আগুনে হাত ঢুকালে হাত পড়ে যাবে, যদি হাত ঢুকাবে তুমি পড়বে, তুমি জানো বা না জানো, তাই না? তো সেজন্য এই তত্ত্বটাকে বুঝুক বা না বুঝুক, যদি ভগবত সেবায় থাকে তাহলে অটোমেটিক্যালি এটা কাজ করবে। কিন্তু পার্থক্যটা আছে, যদি তুমি বুঝো তাহলে অন্যকে বুঝাতে পারবে জিনিসটা। যদি না বুঝো, তুমি পারবে কিন্তু অন্যকে করতে পারবে না, তাই না? তুমি নিজে ভগবত ভক্ত করবে, সেবা করবে, পেয়ে যাবে। এই তত্ত্ব যদি জানতে হবে, তার কোনো মানে না জানলেও সে হবে, জানলে তার কথাটা আরো সুস্পষ্ট হবে। এটাই ব্যাপার। আর ব্যাপার হচ্ছে এইসব তত্ত্ব জানলে যে ভগবত প্রাপ্তি হয়ে যাবে তা নয়। তত্ত্বটাকে জানা, তত্ত্বটাকে উপলব্ধি করা আলাদা ব্যাপার। আমাদের বেঙ্গল, উড়িষ্যাতে ইউনিভার্সিটিতে এগুলো সব পাঠ করা হয়।
জীব গোস্বামী ষট সন্ধ্যার চৈতন্য চরিতামৃত, এগুলো সব তারা জানে। প্রফেসররা আমাদের মঠের মহারাজদের থেকে আরো ভালো জানে, ভালো ব্যাখ্যা করতে পারে, বলতে পারবে। তার লাভ হবে? কিছু লাভ হবে না। কারণ তারা সাধুগুরু বৈষ্ণবদের আনুগত্য নেই, শুধু জ্ঞান স্তরে থেকে যায়। এটা বিজ্ঞানে পরিণত হচ্ছে না, এটা যে উপলব্ধি হচ্ছে না। তো আমরা এই জ্ঞানটা পাওয়ার পর কি করে উপলব্ধি হবে, সেটা ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, গুরুর কাছে প্রার্থনা করতে হবে, বৈষ্ণবদের কাছে প্রার্থনা করতে হবে, আমরা যেন উপলব্ধি হয়। ঠিক আছে, হ্যাঁ মহারাজ, ধন্যবাদ প্রণাম। মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রী চরণে প্রণাম। উপস্থিত ভক্তদের চরণে প্রণাম। মহারাজ, এই গোলকগ্রাম ভৌম বৃন্দাবনের যে এই পরকীয়া রস, তো এই পরকীয়া রস পরকীয়া বলে মনে হলেও তা পরকীয়া নয়, এরকম বুঝলাম মহারাজ। তা কৃষ্ণের নিত্য প্রেয়সী এবং সব স্বরূপ শক্তি। তো ভগবান এই যে পরকীয়া রস আস্বাদন করলেন, তাতে জগৎবাসীর কি কল্যাণ হলো মহারাজ? শুধু বুঝলো না এর কি, তাহলে এটা এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার কি উপায়? না, জগৎবাসী সেজন্য বলা হচ্ছে এটা জগৎ সম্বন্ধীয় কারণ, জগৎবাসীদের কল্যাণের জন্য সেটা হরিনাম প্রচার করেছে, জগতের কল্যাণ। তো হরিনাম শুদ্ধভাবে করলে তাদের যে প্রেম জাগবে, অনাবিল প্রেম, সেটা জগতের কল্যাণ। আর এই কথা শ্রবণ করলে বলা হচ্ছে ব্রজগোপীদের যে ভগবান কৃষ্ণ যে শুদ্ধ প্রেম, অনাবিল প্রেম, যেখানে নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ব্রজগোপিকাদের নেই। ব্রজগোপীদের সুখটা তাদের ইন্দ্রিয় প্রীতি না, তারা নিজেকে সাজাতো নিজের সুখের জন্য। আমি সুন্দরভাবে সাজিয়ে গেলে কৃষ্ণের আনন্দ হবে, এই জিনিসটা ভগবান জগৎবাসীদের শেখাতে চাইছে ব্রজগোপিকাদের মাধ্যমে। যে কিভাবে, যে আমাদের প্রিন্সিপালটা বুঝতে হবে। প্রিন্সিপালটা কি না, ভগবানকে আনন্দ দিতে হলে ব্রজগোপিকা তারা তাদের স্তরে যেটা করেছে, আমাদের স্তরে কি করব? আমাদের স্তরে আমরা ভগবানকে ভালোবাসি বলে আমরা বহু বাধা বিঘ্ন বাধা বিঘ্ন সম্মুখীন হয়ে ঘর পরিত্যাগ করে এসেছি। বহুত বাধা বিঘ্ন ছিল, আমরা যে ভক্ত হয়েছি অনেক নিন্দা মন্দ শুনছি। এরকম তা সত্ত্বেও আমরা ভক্তি জীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি, আমরা ভগবান কৃষ্ণকে ছাড়ছি না। তো এটা ব্রজগোপিকাদের ভগবান প্রতি যে প্রেম সেই মতো নয়, তো সেই প্রকারের একটু এর মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন ভগবান, যে আমার প্রতি তোমার ভালোবাসা থাকে, তাহলে আমি ভগবান, এটা বলে যে কৃষ্ণকে ভগবান বলে জেনে ভালোবাসা, সেটাও শুদ্ধ ভালোবাসা না। কারণ সে ভগবান বলে আমি ভালোবাসছি, বলে আমি কৃষ্ণকে কৃষ্ণ বলেই ভালোবাসছি, তার রূপ আর গুণে মুগ্ধ হয়ে আমি তাকে ভালোবাসি, বাস ফিনিশ। সে পরম ব্রহ্ম কি না তার অপেক্ষা নাই, সে ভগবান কি না তার অপেক্ষা নেই। তো উন্নত স্তরে যারা ভক্তরা, যেখানে ভগবান নিজে কৃষ্ণ বললেন, তুহার রূপ গুণে দুহে হরে মন। ভক্ত ভগবান প্রতি এই যে আকর্ষণটা, এই সব থেকে শ্রেষ্ঠ আকর্ষণ। জগৎবাসীরা তো জানে না এরকম জিনিস আছে বলে, তো সেটাকে জগৎবাসীদেরকে জানাবার জন্য ভগবান এই লীলা প্রকাশ করল। এগুলো আমরা শিখতে পারি। আর একটা জিজ্ঞাসা মহারাজ, এই 15 নম্বর শ্লোকে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। এই যে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, মানে ভগবান কৃষ্ণের এই যে এটা অবতরণের গুহ্য কারণ। তো এই প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, এটা কি ভগবান তার গোলক বৃন্দাবনে এই রস আস্বাদন করছেন না? এইটা আমি যেভাবে বুঝেছি, আর এইখান যে বর্ণনা হবে, দুটো জিনিস এই ভৌমলীলা হলো, যেটাকে গোলক বৃন্দাবনে
না হওয়ার কথা। দুটো জিনিস কি? একটা আছে উপপত্তি ভাবটা, তো গোলক বৃন্দাবন হওয়ার কোনো চান্স নেই। আরেকটা আছে কি বিরহ, বিরহ গোলক বৃন্দাবনের কোনো চান্স নেই। এই দুটো কারণে এটা হচ্ছে কি, এটা নির্যাস বলে বলা হচ্ছে। আপনি কি ধরতে পেরেছেন? হ্যাঁ মহারাজ, কি কারণ দুটো বলুন। একটা হচ্ছে গিয়ে বিরহ, কারণ গোলক বৃন্দাবনে তো বিরহ নেই। আর হুম, সেখানে উপপত্তি, এই যে এই রস, পরকীয়া রস, সেখানেও তো পরকীয়া বলে কিছু নেই। সবে তো আহ, আহ, সবাই তো কৃষ্ণের প্রেয়সী। তো সেই কারণে ওখানে এই যে পরকীয়া ভাবনায় এবং বিরহ ভাবনায় এই দুটো আস্বাদন করার জন্য ভগবান, তো হ্যাঁ, এখানে সেটাই প্রেমকে আরো সুন্দর করে গড়ে তুলছে এই দুটো। হুম 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 তো কেউ কেউ যুক্তি করে যে ভগবত ধামে যেটা নেই এই জড় জগতে কি করে সেটা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভগবান যেখানে লীলা করছেন ওটা জড় জগতের লীলা তো নয়। ভগবান তো ধাম সহ অবতীর্ণ হয়েছে। বৃন্দাবন লীলাটাও চিন্ময় জগতেরই লীলা, সেজন্য সেখানে নেই এখানে আছে এরকম বুঝলে হবে না। হুম। সেখানে আছে সেখানে আছে, এইটাও সেখানে। এই বৃন্দাবনটা হচ্ছে সেই বৃন্দাবনের একটা প্রকাশ। তা আমরা বলতে পারি না যে চিন্ময় ধামে নেই জড় জগতে আছে, এটা জড় জগতে নেই। আমাদের এই পৃথিবীতে যে বৃন্দাবন সেটা আছে চিন্ময় ধাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ মহারাজ। আচ্ছা, নেক্সট কে? সার্ভেন্ট সুলাল। সুলাল কি বলবো? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। আমার যেটা জানার বিষয় মহারাজ, বলছে যে ভগবান বলছে আমাকে যে ভগবান বলে জানবে সে নিজেকে যতই অত্যন্ত হীন বলে মনে করে তবু আমি তার কাছ অধীনে হই না বা বশীভূত হই না। এই বিষয়টা যদি মহারাজ দয়া করে একটু বলেন। তো ভগবান বলছেন আমাকে যে যেরকম প্রপত্তি করে আমি তাকে সেরকম অনুরূপ প্রতিদান দিয়ে থাকি। কেউ যদি মনে করছে ভগবান আমি আপনার অধীন, তাহলে ভগবান কি করবে? ঠিক আছে তুমি আমার অধীনে থাক। ঠিক ঠিক আছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে। আচ্ছা, কেউ ভগবানকে ভগবান বলে বুঝতে পারছে না, হুম, বলছে আমার এই ছেলে, তা ভগবান কি করবে? তার অধীন হবে না, হবে না? হ্যাঁ অবশ্যই হবে। তাহলে আর সেটা বুঝে বলছে। ঠিক ঠিক ঠিক। হরে যে কৃষ্ণ আমাকে মহারাজ। ভগবান বলে মনে করে হ্যাঁ, আমি তার অধীন হই না। হুম, যে আমাকে মনে করে এ আমার বন্ধু, তার সমান হয়ে গেল, এ আমার ছেলে। কিন্তু এইটা আর্টিফিশিয়ালি, এটা কৃত্রিম ভাবে জাগানো যাবে না। এই ভাবটা একমাত্র যোগমায়ের প্রভাবে সঞ্চারিত, এইটুকু জানতে হবে। সবার মধ্যে হবে না, কৃত্রিম ভাবে হবে না, বহু উন্নত স্তরে এটা হয়। বুঝতে পেরেছেন সুলাল প্রভু? হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ মহারাজ। দেখছি। আর একজন কে ছিল? সুভাষিনী মাতাজি, বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। অমৃতময় ক্লাসের জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ। মহারাজ, আমার প্রশ্নের উত্তর প্রভু প্রশ্ন করছেন, দিয়েছেন আপনি। আর একটা জিজ্ঞাসা হলো যে উম আম, ভগবত ধামে যে উম চিন্ময় প্রেম, সেখানে সেই প্রেমটা যখন এই জড় জগতে প্রতিফলিত হচ্ছে তখন জড় চেতনার উপর প্রতিফলিত হচ্ছে। এজন্য আমরা এই প্রেমটাকে হলো বিকৃত ভাবে হলো পাচ্ছি এখানে। তার
আপনার শ্রীমুখ থেকে জানছি যখন যোগমায়া এখানে প্রভাব ফেলছে, তা যোগমায়ার আশ্রয় আমরা যখন নিচ্ছি, তাহলে এই প্রেমটা শুদ্ধ প্রেমে পরিণত হচ্ছে। এভাবেই ভগবানের সাথে ব্রজগোপিকাদের যে শুদ্ধ বিশুদ্ধ প্রেমটা এখানেই কি এভাবে হচ্ছে মহারাজ? আর আমরা যে জড় চেতনার মধ্যে আছি, এজন্য আমাদের কি এটা ভুল হচ্ছে যে আমাদের পরক্রিয়া হচ্ছে, আর ভগবানের ওইখানে হলো যোগমায়ার প্রভাবে হলো শুদ্ধ প্রেম পাচ্ছে ব্রজগোপীদের সাথে। এভাবে মহারাজ। হরে কৃষ্ণ। হ্যাঁ, সেইভাবে ঠিক ঠিক বুঝেছেন, ওটাই। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ, আপনার শ্রী চরণে কোটি কোটি প্রণাম। ব্যাপার হচ্ছে এইসব জিনিস খুব জটিল গভীর মনে হয়, কিন্তু এটা জটিল গভীর মনে হলেও আমাদের উপলব্ধি না হলেও, যেহেতু চৈতন্য মহাপুরুষ শিক্ষার এটা গুরুত্বপূর্ণ শিক্ষা, তার শুরুতেই বর্ণনা করেছে। এগুলো যেরকম ভগবত গীতায় ভগবান কৃষ্ণ সকাম কর্ম, নিষ্কাম কর্ম, জ্ঞান, যোগ, তারপর ভক্তির কথা বলে, শেষে বললো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। চৈতন্য চরিতামৃতে ওটা শুরু থেকেই এই উন্নত কথা বলে দিয়েছে। সেই জন্যই এটা আমাদের ডাইজেস্ট হোক বা নাই হোক, এটা শুনতে হয়। তার কারণ হচ্ছে গীতা ABCD থেকে শুরু হলো, শেষ হলো সর্বধর্মান পরিত্যাজ্য। গীতা যেখানে শেষ হচ্ছে, ভাগবত শুরু হলো, ধর্ম প্রচিত কৈতবত্র পরম নিমজ্জনম। ভাগবত আরম্ভ, ভাগবত শেষ হলো কি কোথায় না? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, নাম সংকীর্তন থেকে শুরু হলো। কারণ ভাগবত যেখানে শেষ হলো, চৈতন্য চরিতামৃত আরম্ভ হলো। অনর্পিত চরিত্রাৎ করুণায় অবতীর্ণ করলো, এর নাম প্রেম। তো সেই জন্যই এই নামের প্রভাবে যে শুদ্ধ প্রেম পাওয়া যাবে, তার একটু আভাস, ইঙ্গিত চৈতন্য চরিতামৃতের প্রারম্ভে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করবেন। ঠিক আছে, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। যোগদান করবার জন্য। কোটি প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।